আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের চতুর্থ অধ্যায়ের উপর অর্থাৎ সূচক ও লগারিদমের উপর। এই অধ্যায়ের উপর আজকে আমাদের লেকচার 1 আমরা সূচক নিয়ে পড়ালেখা করব এবং এই অধ্যায়ে যেহেতু 3টা অনুশীলনী আছে তার প্রথম অনুশীলনী 4.1 এর 1 থেকে 8 এর সরলের ম্যাথগুলো সমাধান করব এবং ধারাবাহিকভাবে আমরা 4.1 এর সবগুলো ম্যাথই সমাধান করব এবং 4.1 অনুশীলনী রিলেটেড কিছু সৃজনশীল প্র্যাকটিস করব। তারপরে আমরা 4.2 শুরু করব এবং সেম ভাবে 4.2 এর সব অনুশীলনী উদাহরণের ম্যাথ সমাধান করে ওইখানকারও মানে ওই ম্যাথ রিলেটেড কিছু সৃজনশীল দেখব। সেম ভাবে 4.3 আমরা সমাধান করব। তো এই ক্লাসগুলো তোমরা যদি করতে চাও ইউটিউব থেকে করতে পারো, সেখানে ক্লাসগুলো প্লেলিস্ট আকারে থাকবে কিংবা এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা প্লেলিস্টের লিংক পাবা, এটা একটু সেভ করে রাখো, সেখানে ক্লাসগুলো দেখবা সিরিয়ালি আপলোড হইতেছে। তবে তোমরা যদি ক্লাসগুলো টিকটক অথবা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ইউটিউবে গিয়ে আগে সার্চ করো @BASICSCIENCE03। এটা সার্চ করলেই তোমরা চ্যানেলটা পাবা, সেখান থেকে ক্লাসটা অ্যাক্সেস করবা। এখান থেকেও দেখতে পারো, তবে ইউটিউব থেকে দেখলে ক্লাসগুলো এখানে প্লেলিস্টে লিঙ্ক পাবা, সূত্রে পিডিএফ পাবা, অনেক কিছু এখানে এক্সট্রা পাবা। তো চাইলে তোমরা যুক্ত হইতে পারো, আর এগুলো সব কিছুই ফ্রি অফ কস্ট। তো অনেক আলোচনা করলাম, এখন চলো আমরা মেন পড়ায় যাই। আমাদের পড়া কি? আমাদের পড়ার বিষয় হচ্ছে সূচক। তো একজন স্টুডেন্ট হিসেবে তোমার মাথায় যে বিষয়টা আসা উচিত যে সূচক আমি কেন শিখব, আর যদি শিখতে চাই কিভাবে শিখব, আর শেখার পর সূচক দিয়ে করবোটা কি। তো কেন শিখবে এটার উত্তর হচ্ছে তুমি যদি বীজগণিত পারতে চাও তাহলে সূচক ছাড়া কোনো গতি নাই। তো সূচক পারতেই হবে যদি বীজগণিতটা পারতে চাও, কারণ বীজগণিতের বেশিরভাগ ক্যালকুলেশন শেষমেশ যা সূচক দিয়েই করতে হবে। তুমি যদি ত্রিকোণমিতি পারতে চাও, ত্রিকোণমিতির হিসাব নিকাশ অনেক সময় সূচক দিয়ে তোমার সমাধান করতে হবে। তো সূচক ছাড়া এগুলো পারা সম্ভব না। আর তোমার বইয়ের সাধারণ গণিত বলো আর হায়ার ম্যাথ বলো, সব জায়গায় বীজগণিত ছড়াই ছিটে আছে, সব জায়গায় প্রায়। তো ওই ম্যাথগুলো যদি পারতে চাও তাহলে সূচক তোমার লাগবেই, ঠিক আছে? তো কেন লাগবে ক্লিয়ার। যদি তুমি বীজগণিত পারতে চাও, ম্যাথ পারতে চাও, তাহলে তোমার সূচক লাগবেই। আর কিভাবে শিখবা, যেহেতু তোমার একটু আগে বললাম ক্লাসগুলো আমরা প্লেলিস্ট আকারে দেবো প্রত্যেকটা অধ্যায়ের উপর, এবং অনুশীলনেও দেবো প্র্যাকটিস করার জন্য, ওগুলো করেও দেবো। তো প্রথম কথা, তুমি বইয়ের ম্যাথগুলো করবা এখান থেকে দেখে দেখে, তারপরে সৃজনশীল ওগুলো নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবা, না পারলে ভিডিও দেখবা আর প্র্যাকটিস করার মাধ্যমে ওগুলো শিখবা। আর এটাতে কি করবা চলো হাতে কলমে দেখি আমরা। প্রথমে সূচকীয় রাশি আসলে দেখতে কি রকম। ধরো এরকম একটা রাশি বি, তার উপর আছে এ, তাহলে এটারে বলতে এটা একটা সূচকীয় রাশি, এটারে পড়তে হবে এইভাবে বি টু দি পাওয়ার এ। কি বলতে হবে? বি টু দা পাওয়ার এ, মানে বি এর পাওয়ার এ। আর বি কে বলে হচ্ছে যার উপর পাওয়ার থাকে তারে বলে হচ্ছে বেজ, তারে বলে হচ্ছে বেজ বা ভিত্তি। আর বির পাওয়ার কি এ না, একে বলে পাওয়ারও বলে, এরে সূচক বলে, এরে কি বলে ঘাত বলে, এর এক্সপোনেন্টও বলে। তাহলে যার উপর পাওয়ার তাকে বলে হচ্ছে ভিত্তি, আর যে পাওয়ার তাকে বলে সূচক বা ঘাত। ধরো এখানে 2 এর উপর আছে 3, তার মানে এখানে ভিত্তি হলো কি 2, 2 হচ্ছে ভিত্তি, আর এটা হচ্ছে আমাদের কি ঘাত বা পাওয়ার। ওকে, এখন এটা কখন তৈরি হয়? ধরো তোমাকে বললাম 2 ইন্টু 2 এটা করো, তখন তুমি এই 3টা 2 গুণ করেও করতে পারো, কিংবা একে লিখতে পারো কি 2 কিউব। এটা দ্বারা বুঝাইতেছে যে 2 এর পাওয়ার 3 এটাকে বলে কিউব। কিউব মানে হচ্ছে 2 3বার গুণাকারে আছে। সেম ভাবে তোমাকে বললাম এ গুণ এ গুণ এ গুণ এ করো, তাহলে তুমি লিখতে পারবা এ টু দি পাওয়ার 4, মানে এর পাওয়ার 4 মানে বুঝাইতেছে এ 4বার গুণাকারে আছে। এখন এই কাজের জন্য কি সূচক তৈরি হয়েছে? অনেকটা এরকমই, তবে এর থেকে আরো বিশাল একটা কাজ করার জন্য সূচক তৈরি হয়েছে। ধরো তোমাকে বললাম এই 1000কে কি করো ভাঙ্গা লেখো গুণাকারে, তুমি চাইলে লিখতে পারবা 10 ইন্টু 10 ইন্টু 10, 3টা 10 গুণ করলে দেখবা কত আসে 1000। তাহলে 3টা একই জিনিস গুণ হইলে লেখা যায় 10 কিউব। 10 কিউব মানে কি 10 কয়বার গুণাকার আছে? 3বার। এই সেম ভাবে তোমাকে যদি আমি বলি একটা বিশাল সংখ্যা দিলাম, ধরো কত দিলাম 3 এর পরে 6 7 4 5 6 7 8,
3 এর পরে কটা শূন্য দিলাম 8। তুমি চাইলে একে লিখতে পারো 3 ইন্টু 1 এর পরে 4 5 6 7 8, 3 4 5 6 7 8। ঠিক আছে, তুমি চাইলে এটা ভাঙে লিখতে পারো 3 ইন্টু 1 এর পরে 8 শূন্য। এই দুটা যদি গুণ করি আমরা কি পাবো 3 এর পরে 8টা শূন্যই পাবো। 3 এর পরে 8টা শূন্য মানে আসলে কি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, মানে এর আসলে 30 কোটি। এখানে কি আছে 1 কোটি তার সাথে 3 গুণ, তাহলে 1 কোটি আর 3 গুণ করলে 3 কোটি তো হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো, যেরকম 1000-এর মধ্যে দেখো 1000-কে 10 এর পাওয়ারে লিখলে আমরা লিখছিলাম কি 10 কিউব, বিকজ 1000-কে আমরা 3টা 10-এর গুণাকারে লিখতে পারি। কিংবা এভাবে চিন্তা করতে পারি 10-এর পাওয়ার 3 হয়েছে, বিকজ 1-এর পরে কয় শূন্য ছিল 3 শূন্য। তাহলে এখানে 10-এর পাওয়ার কত হবে, এখানে 1-এর পরে কয় শূন্য আছে 8 শূন্য না, মানে 8। তুমি যদি ক্যালকুলেটারে 3 ইন্টু 10⁸ লেখা দেখবা এই সংখ্যাটা আসবে। তার মানে এই বিশাল সংখ্যাটার সূচকীয় রূপ এইভাবে লেখা যায়। এখন এটা কেন প্রয়োজন হইল, তোমাকে যদি বলি এটা মানেও বুঝাইতে হয় 30 কোটি, এটা মানেও 30 কোটি। এটা আসলে কি, যারা বিজ্ঞান পড়ো তারা জানা, এককটা দিলেই চিহ্ন। এটা আসলে কি আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এখন এই 30 কোটি এভাবে লেখা যায়, এটাই কি সূচকের কাজ? আরো কাজ আছে। তোমাকে যদি বলি 3 ইন্টু 10⁸কে 2 বার গুণ করো, মানে 30 কোটিকে 2 বার গুণ করো। 30 কোটিকে তুমি এইভাবেও গুণ করতে পারো, 30 কোটি 4 শূন্য 5 6 7 8, আবার 1 2 3 4 5 6 7 8 এইভাবে গুণ করতে পারো। আর এই গুণটা করা খুবই কঠিন, একটুকে ব্যাস কম হইলে অঙ্কটা ভুল হবে, তবে সূচক দিয়ে করলে একদম এক্সাক্ট মানটা আসবে। কিভাবে, এটা যদি আমরা সূচক দিয়ে করি, সূত্র আছে, তো মনে রাখো এই 3 তিরিক্ষা 9, আর গুণের ক্ষেত্রে এই পাওয়ার দুইটা হবে যোগ 16, মানে এটা মানে হচ্ছে 30 কোটি আর 30 কোটি গুণ করলে যা পাবো তাই। এটা সূত্র দিয়ে করতে হয়, কিভাবে করতে হয় আমরা দেখবো। তো বুঝো 30 কোটি ইন্টু 30 কোটি আমরা জাস্ট চোখের নিমিষেই করে ফেলাইলাম হাতে কলমে। তো এই যে বিশাল বিশাল সংখ্যার গুণ, এটা করার জন্য সূচক তৈরি হয়েছে। শুধু বিশাল বিশাল সংখ্যা না, অনেক ক্ষুদ্র একটা সংখ্যা ওইটার গুণ ভাগ এই কাজগুলো করার জন্য সূচক তৈরি হয়েছে। ধরো এই 30 কোটির সাথে আমি তোমার বললাম 3 ইন্টু 10⁸ মানে কি 30 কোটি, একটু আগে দেখাইলাম তো কিভাবে হইল। এই 30 কোটির সাথে 1 সেকেন্ডের 100 ভাগের 1 দ্বারা গুণ করো, মানে 1 সেকেন্ডকে 100টা ভাগ করো, কত 100 না আরো বেশি দিই, 10,000 দিই। 1 সেকেন্ডকে 10,000 ভাগ করলে খুবই ক্ষুদ্র একটা মান আসবো। ওই মান দ্বারা তুমি কি করো, এই 30 কোটিকে গুণ করো। এটারে তখন কি করতে পারবা জানো, এইভাবে লিখতে পারবা 1, আর এই যে 1-এর পরে 8 শূন্য থাকলে 10-এর পাওয়ার 8 হয়েছিল না, তাহলে 1-এর পরে কয় শূন্য, এখানে 4 শূন্য, তাহলে 10-এর পাওয়ার কি হবে 4। আর এই আকার হইলে সূচকের সূত্রতে আমরা লিখতে পারি এটা 10⁻⁻4। কিভাবে হইলো এটা টেনশনের বিষয় না, তবে এটা তুমি লিখতে পারো। এটা মনে রাখো, তুমি চাইলে এই ক্ষুদ্র মানটা, মানে পাওয়ার যত মাইনাসের কোনো কিছু পাওয়ার মাইনাস যত বড়র দিকে যাব 5 6 7 মাইনাস পাওয়ার, তত সংখ্যাটা ছোট। কেন স্যার, যদি এখানে আরেকটা শূন্য বেশি হইতো 10-এর পাওয়ার 5 হইতো, তখন 10⁻�5। তার মানে যদি 10,000 দ্বারা ভাগ করি, ওটা যত ক্ষুদ্র হবো, 10-এর পাওয়ার যদি আরেক বাড়াই দিই 1 লাখ হয়ে যাবো না, 1 লাখ দিয়ে ভাগ করলে ওটা তো আরো ক্ষুদ্র হবো, তাই না? তো আমরা এগুলো করব। এখন এই যে এই মানটা দিয়ে আমি যেটা বুঝাইতেছি, এই ক্ষুদ্র মানটা দিয়ে তোমার যদি বলি এখানে এই দুটা গুণ করো, তুমি গুণ করতে পারবা। কিভাবে দেখো, এখন 3 যা আছে তাই, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ, তবে এখানে অনেকটা এরকম হবে 8 থেকে 4 গেলে কি হবে 4 হবে। এটা কেমনে হইলো তোমাদের দেখাবো, তবে আপাতত মনে রাখো এটা আমরা একটা সূত্র দিয়ে করছি, তবে এইটা আমরা চোখে দেখে করতে পারি, বিকজ গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ। এখন 8 + -4 করলে ঘুরে ফিরে কি হবে 8 + -4, মানে 10-এর পাওয়ার কি হয়ে যাবে 4, আর 3 তো সামনে যা ছিল তাই, তার মানে 3 × 10⁴। দেখো আমরা কি করলাম, 30 কোটিকে
1 সেকেন্ডকে 10,000 ভাগ করলে যত হবে ওই ক্ষুদ্র মান দ্বারা ভাগ করলাম, সরি গুণ করলাম। এই গুণটা আমি যদি ক্যালকুলেটর ছাড়া এমনি সাধারণ নিয়মে করবার যাই, অনেক কঠিন, অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। তবে সূচক দিয়ে করলে খুব সহজে হয়ে যায়। বোঝা গেছে? আচ্ছা, তো এই কারণে সূচকটা তৈরি করা হয়েছে। অনেক বিশাল বিশাল সংখ্যার গুণ, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যার গুণ ভাগ, একে করার জন্য আমাদের দরকার কি? সূচক। সেম ভাবে তুমি যদি কইতা 3 × 10⁸ রে ভাগ করি 10⁴ দ্বারা, তবু করতে পারতা। তখন এই 3 যা ছিল তাই 10 ভাগের ক্ষেত্রে আবার সরি -4 হইতো। ভাগের ক্ষেত্রে এই ছোট্ট মান দ্বারা ভাগ করলে তখন আবার জিনিসটা অনেকটা এরকম হইতো, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, তখন 10 হয়ে যাইত 8, 12। এই ভাগের ক্ষেত্রে আবার 3 × 10⁻12 হইতো। কেন হইতো এগুলো আমরা আস্তে ধীরে বুঝবো। তো সোজা কথা, তুমি এই কথাটা মাইনা নেও যে হ্যাঁ, সূচকের সাহায্যে অনেক বিশাল বিশাল সংখ্যাকে ক্ষুদ্র করে লেখা যায় এবং অনেক বিশাল বিশাল সংখ্যার গুণ ভাগ হাতে কলমে খুব সহজে আমি করতে পারি। মানে আমি তো করতে পারতেছি, তুমি একটু পরে পারবা, টেনশন নিও না। এটা তো মাইনা নিছ? আচ্ছা, চলো এবার তোমাকে একটু সূত্র দেখাই। এবার সূত্রগুলা যেগুলো পারলে তুমি একটু পরে এই বিশাল বিশাল ম্যাথগুলা সমাধান করতে পারবা। প্রথম সূত্র হচ্ছে, যদি বেস সেম হয়, ওই যে একটু আগে বললাম নিচের ডারে কি জানি বলে বেস, আর উপরের ডারে পাওয়ার, তাহলে এখানে বেস এ পাওয়ার এম, এখানে বেস এ পাওয়ার এন, দুইটা বেস সেম হইলে পাওয়ার দুইটা কি হবে? পাওয়ার দুইটা যোগ হবে। আবার দেখো a⁴m এর ভাগ করতেছে a⁴n, দুইটা বেস সেম, যদি ভাগ হয় পাওয়ার দুইটা বিয়োগ হবে। নিচেরটা মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখবা বেস সেম আর এই ভগ্নাংশ মানে কি? ভাগ না, ভাগ হইলে পাওয়ার দুইটা কি হবে? মাইনাস। আর এই সূত্রগুলোর পিডিএফ কিন্তু আমি দিয়ে দিব, ঠিক আছে? লিঙ্ক পাবা, ওইখান থেকে যা ডাউনলোড করতে পারবা। এবং এরকম যদি হয় এ আর বি গুণাকারে আছে, তাদের দুইটারই পাওয়ার হোল টু দি পাওয়ার, এটাকে কেমনে বলবা? এ বি হোল টু দি পাওয়ার এন। তো এ বি হোল টু দি পাওয়ার এন এরকম যদি থাকে, এই এনটা একবার এর উপর আসবো, আরেকবার কার উপর আসবো? বির উপর, তাহলে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন, এটা লেখা যায়। এবং এই দুইটা আগে গুণাকারে ছিল, এখানে গুণাকারে। আর এটা কখন হবে? যখন এ বি গুণাকারে থাকবে তখন। যদি এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন হয় তখন কিন্তু না, যদি গুণাকারে হয় তখন। এ বাই বি হোল টু দি পাওয়ার এন এরকম ডিজাইনের যদি কোনো রাশি দেখো, তখন কি হবে? এই এনটা একবার এর উপর আসবো, আর এই এনটা একবার কার উপর? বির উপর, মানে একবার লবের উপর আর একবার হরের উপর, ঠিক আছে? আর এ বির জায়গায় অন্য কিছু হইতে পারে, মানে এটা তো চলক, এটা চেঞ্জ হইতে পারে, তাই না? এন এর জায়গায় 2, 3, 4, 5 যাই কিছু হইতে পারে। এটা একবার লবের উপর আর একবার কার উপর? হরের উপর। সেম ভাবে ধরো একটা জিনিসের উপর পাওয়ার আছে এ টু দি পাওয়ার এম, আর এটারে হোল টু দি পাওয়ার এন, এই পাওয়ারওয়ালা জিনিসের উপর পাওয়ার আছে, তাহলে পাওয়ারে গুণ হবে। অনেকটা এরকম, ধরো 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2, এরকম যদি হয় পাওয়ারের উপর পাওয়ার, এই যে পাওয়ারের উপর পাওয়ার দুইটা কি হবে? গুণ। আর যার উপর প্রথমে পাওয়ার ছিল ওটা যা আছে তাই, এই পাওয়ার দুইটা হবে গুণ, 3 × 6 এরকম হয়ে যাবে। ওকে, তাহলে এটা কেমনে পড়বা? এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এন। আবার এ টু দি পাওয়ার যদি 0 হয়, এর মান আবার কি হওয়া যাবে না? 0 বাদ দে, যে কোনো কিছুর উপর যদি 0 হয় তাহলে হয়ে যাবে কি? 1। ধরো 2 এর উপর পাওয়ার 0 হয়ে যাবে কি? 1। শুধু কি এর হইতে পারবে না? 0-র উপর, মানে 0-র উপর 0 হইলে 1 হবে না। ওকে, আচ্ছা। আবার এ টু দি পাওয়ার মাইনাস এন মানে ইয়ারে লেখা যায় 1 বাই এ টু দি পাওয়ার প্লাস এন, মানে মাইনাসের কারণে 1 বাই আকারে লিখবা, আর এই সেম জিনিসই লিখবা, শুধু মাইনাস এন রে কি লিখবা? প্লাস এন। তারপরে এ বাই বি হোল টু দি পাওয়ার এন, তুমি যদি এই ভগ্নাংশটার উল্টা দাও তাহলে পাওয়ার যে থাকবো তার চিহ্নটা কি হয়ে যাবে? প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে আবার কি হবে? প্লাস। তারপর কোনো কিছুর উপর পাওয়ার আছে, ধরো এইভাবে, এখানে কি আছে? এ টু দি পাওয়ার 1 বাই এন হোল টু দি পাওয়ার এন, মানে এরকম ধরো এর উপর পাওয়ার আছে হাফ, তার উপর পাওয়ার আছে 2, এরকম যদি হয় তাহলে অ্যান্সার হবে শুধু এ। কেন স্যার? বিকজ এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে, একটু আগে দেখলাম পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে গুণ না, তাহলে যা আছে তাই পাওয়ারে গুণ করো, হাফ ইন্টু 2, 2 আর 2 কাটাকাটি কি হয়ে গেল? 1। এর পাওয়ার 1 মানে কি? শুধু এই লেখা যায়, কি লেখা যায়? এ। তার মানে এখানে যে 1 বাই আকারে নিচে যে আছে 1 বাই এন, এখানে 2, এখানে যদি 2 হয় 2 কাটা শুধু থাকবে এ, এখানে যদি 3 হয়, এখানে যদি 3 হয় 3 কাটা কি হবে? ওই পাওয়ারে গুণ করলে 3 কাটা হয়ে যাবে এ।
মানে এই ডিজাইন দেখলে তুমি বলে দিবা আমাদের বেসটাই কি উত্তর। আবার এর এনতম মূল মানে কি, ধরো এরকম এন রুট এ থাকলে এ টু দি পাওয়ার 1/n, এরকম ধরো 3√5, তাহলে এটা লেখা যাবে কি দেখাচ্ছে এ যা আছে তাই, এই যে এ যা আছে তাই, মানে এ কেরা 5 আর 1/n এখানে যে ছিল সে 1 আকারে যাব, 1 এখানে কি আছে 3 না, এই যে 3। তাহলে এই সূত্র দিয়ে আমরা এই জিনিসটাকে এইভাবেও লিখতে পারি। তারপরে এই সূত্রটা কি, রুট ওভার এ বি থাকলে একবার লেখা যায় রুট এ, আর গুণাকারে থাকলে, এটা গুণাকারে থাকলে কিন্তু সূত্র পড়বে ইন্টু রুট বি, তাহলে রুট এ বি ইকুয়াল টু রুট এ ইন্টু রুট বি। আর রুট এ বাই বি থাকলে একবার লেখা যাবে রুট এ আর একবার রুট বি, মানে ভগ্নাংশের লবের উপর একবার রুট হবে আর একবার কার উপর, এই হরের উপর, ঠিক আছে। আচ্ছা, আবার রুট এ মানে কি লেখা যায় এ টু দি পাওয়ার হাফ, এই রুটরে হাফ লেখা যায়, এ যা আছে তাই, রুটটা শুধু কি হবে পাওয়ার হাফ হয়ে যাবে। এই 13টা সূত্র তুমি যদি মোটামুটি বুঝো এবং মনে রাখতে পারো, সূচক তোমার কাছে কিছু হয় না, ঠিক আছে। এগুলো একটু দেখে রাখো যে যদি এই শর্তগুলো মানে, তাহলে এই বেস যদি সেম হয় তাহলে পাওয়ার দুইটাও কি হবে সেম, এই দুটোই ইকুয়াল লেখা যায়। কোনোখানে যদি আমরা বেস সেম প্রমাণ করতে পারি তাহলে আমরা পাওয়ার দুইটা কি বলবো সেম বলে দিব, তবে শর্ত বেস 0 বড় এবং 1 হওয়া যাবে না। আবার সেম ভাবে এ 0 বড় বি 0 বড় এক্স ইজ নট ইকুয়াল টু 0, এই শর্তে যদি কোনো জায়গায় দেখো আমাদের কি পাওয়ার সেম আর মধ্যখানে ইকুয়াল আছে, তাহলে বেসটাও কি হবে সেম হয়ে যাবে, এই যে ইকুয়াল টু বি। এখানে যেরকম বেস সেম মধ্যখানে ইকুয়াল থাকলে পাওয়ার সেম, সেম ভাবে এই পাওয়ার সেম হইলে আমরা বেস সেম বলতে পারি। এই দুইটা শর্তাতে অনেকগুলো ম্যাথ করবো আমরা ইনশাল্লাহ, একটু মনে রাখো এই দুইটা একটু দেখে রাখো, তবে এই দুইটার ব্যবহার তো নাই, তবে দেখে রাখো যখন সূচক পারবা তখন এই দুইটা আসলে কিভাবে কাজ করে তোমরা নিজেরাই বুঝবা। তো অনেক পেশার পারলাম, এখন আমরা একটা ম্যাথ সমাধান করব। এটা কি 4.1 অনুশীলনে 1 নম্বর ম্যাথটা করব। তুমি এখন সূত্রগুলো দেখলা না, সূত্রগুলো প্রথমে ভিডিওটা পজ করো, থামাও, সূত্রটা মুখস্থ করো কয় না আদি 13 পর্যন্ত, তারপরে তুমি এই ম্যাথটায় আসো। এখন কি করবা, এই ম্যাথটা যদি করতে চাও আমি ধরে নিলাম তুমি সূত্র সবটি পড়ছো, এখন এটা কেমনে করবা দেখো, এই দুইটা সেম না, এই দুইটা সেম মানে এটা সূত্র এরকম না এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, মানে কি এ টু দি পাওয়ার এম প্লাস এন না, বেস সেম হইলে পাওয়ার দুইটা কি হয় প্লাস হয়ে যায়। তারা দেখা যাচ্ছে এখানে যাদের উপর পাওয়ার তারা বেস সেম, তাহলে পাওয়ার দুইটা এন পাওয়ার 3 আর এন -3, পাওয়ার দুইটা কি হবে বেস সেম হইলে পাওয়ার দুইটা কি হয় গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ। আচ্ছা, তাহলে 7 রাখা দাও, পাওয়ারটা যোগ করো 3 প্লাস প্লাস করবা কারে -3 না, তাহলে ব্র্যাকেট দিয়ে লেখা -3, পাওয়ার দুইটা যোগ করে দিলাম। সেম ভাবে এখানে 3-এর উপর কিছু নাই মানে কি 3-এর পাওয়ার 1 না, মনে মনে এটা চিন্তা করো। তাহলে দেখো এই 3 হচ্ছে বেস, এখানেও 3 বেস সেম, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে এই যে সূত্র পাওয়ার হবে যোগ, তাহলে 1 প্লাস কত -4, তাই না। ওকে, এখন কাজ কি দেখো, এখন 3 যা আছে তাই প্লাস মাইনাসে মাইনাস কত 3, এখানে 1 যা আছে তাই প্লাস মাইনাসে -4। ওকে, পরের লাইনটা কি, এখন 7-এরটা কি হবে দেখো, 7-এর পাওয়ার 3 থেকে 3 গেলে কি হবে 0, আর এখানে কি হবে প্লাস মাইনাসে মাইনাস, 4 থেকে 1 গেলে কি 3, আর সংখ্যার দিক থেকে 4 বড় তার আগে মাইনাস, তাই কি হবে মাইনাস। তাহলে দেখো, তাহলে এখানে আমরা যে সূত্র ইউজ করছি এই যে সূত্রটা সাইডে তোমরা লিখবা, অন্য কালি কলম দিয়ে এই সূত্রটা সাইডে লিখবা যেখানে আমরা এই সূত্রটা ইউজ করছি। ওকে, পরের লাইন 7-এর পাওয়ার 0 মানে কি, একটু আগে একটা সূত্র দেখলা এর পাওয়ার 0 হইলে কি হয়ে যায় 1, 0 বাদ দিয়ে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে কি হবে 1, তাহলে 7-এর উপর 0 তাহলে কি হয়ে যাবে 1। আর 3-এর উপর দেখো কি আছে, এটা হলো এরকম সূত্র পড়ছে এ টু দি পাওয়ার -n, এ টু দি পাওয়ার -n মানে কি দেখো এ টু দি পাওয়ার -n মানে 1/a টু দি পাওয়ার +n, মানে মাইনাস পাওয়ারটা নিচে যায় কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এই যে 3-এর পাওয়ার -3, তাহলে এটারে তুমি চাইলে এইভাবে 1/3-এর পাওয়ার +3 লিখতে পারো না, লেখা যায় কি। আচ্ছা, তাহলে এখানে
প্রথমে এই সূত্র দিলাম, এটা সাইডে লিখবা, তারপরে এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার প্লাস এন এর সূত্র দিলাম, এটা দিলাম নিচে। আচ্ছা, আর যে লাইনের সূত্র ইউজ করবো ওই লাইনের সাইডে সূত্রগুলো লেখা নিবা। আচ্ছা, আমি একটু ভালো করে লেখা দিই, না করি। আচ্ছা, এখানে কোন কোন সূত্র ইউজ করলাম? প্রথমে আমরা এই যে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আরেকটা সূত্র ইউজ করছি কি এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার প্লাস এন। এখন কি স্যার, এই 1কে এই পুরাটা ভাগ করতেছে না, এই পুরাটা ভাগ করতেছে, এই ভগ্নাংশকে আমরা গুণাকারে দিতে পারি, তখন এই ভগ্নাংশটা 1/3 টু দি পাওয়ার n হয়ে যাবে কি 3 টু দি পাওয়ার 3 নিচে 1, মানে এই ভগ্নাংশটা কি হয়ে যাবে? উল্টা যাবে। কেন? করতেছিল ভাগ, আমরা কি দিছি 1 এর সাথে, মানে 1কে করতেছিল এটা ভাগ, আমরা দিছি গুণ, তার মানে এই পুরাটা কি হয়ে যাবে? উল্টে যাবে। ওকে, আর নিচে তুমি চাইলে 1 যদি নাও লেখো তবু সমস্যা নাই, কারণ হরে 1 আসলে আমরা লিখি না। এখন দেখো 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3 মানে কি? একটু আগে বলছিলাম 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে এখানে 3 কয়বার গুণাকার আছে? 3 বার। 3 তিরিক্ষা 9, 3 নং 27 ইকুয়াল টু 27, তাই না? আচ্ছা, তুমি ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর দেখো, এটা একবারই লেখা যায়, 3 টু দি পাওয়ার 3 লেখো, দেখবে একবার 27 হবো, এটা অ্যান্সার। তাহলে দেখো এই ম্যাথটা জাস্ট সূত্র পারলেই পারা সম্ভব না? অবশ্যই সম্ভব। চলো এবার আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা কি দেওয়া আছে দেখো, এখানে অনেকগুলো রুটওয়ালা জিনিস আছে, আমরা রুট ভাঙানোর কিন্তু সূত্র পড়ছি, ওইটা দিয়ে করতে হবে। আচ্ছা, প্রথমে এটা লেখা নিবা, দেওয়া আছে, তারপরে কি করবা দেখো, এখানে আমরা উপরে এই সূত্রটা দিতে পারি না, n√a মানে n-তম বর্গমূল, মানে n√a এরকম থাকলে যার উপর রুট সে যা আছে তাই, পাওয়ারটা হয়ে যাবে 1/n। ঠিক আছে, তাহলে এখানে 7 স্কোয়ারের পাওয়ার কি হয়ে যাবে বলো তো দেখি? 1/3 না? এই যে n√, এই পুরাটা এ ধরো। আচ্ছা, তাহলে 1/3 হবে, বুঝতে পারলাম। তাহলে 7 এর পাওয়ার কি হবে বলো তো দেখি? এটা n√a এই সূত্রের মতো, তার মানে এ যা আছে তাই, মানে 7 যা আছে তাই 1/3। ওকে, √7 রে যা আছে তাই, যদি ভাঙানোর দরকার হয় পরে করি। আচ্ছা, উপরের কাজটা করি আগে। এখন দেখো এই 7 এর উপর একটা পাওয়ার আর হোল টু দি পাওয়ার আর একটা পাওয়ার, একটু আগে সূত্র দেখছো, এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে গুণ, আর বেস যা আছে তাই, আর পাওয়ারটা কি হবে? গুণ, উপরে mn, চিহ্ন নয় মাঝখানে, মানে কি গুণই হইতেছে। আচ্ছা, তাহলে পাওয়ারে গুণটা করি, 2 ইন্টু কি হবে? 1/3, তাহলে 7 যা আছে তাই, তার পাওয়ারে যা গুণ হবে 2 ইন্টু 1/3, আর 7 এর পাওয়ার 1/3 ছিল, যা আছে তাই, নিচে √7ও যা আছে তাই। তাহলে এখানে কোন সূত্র ইউজ করলাম? প্রথমে আমরা এই লাইনে এই সূত্র ইউজ করছি, এটা সাইডে অন্য কালি কলম দিয়ে লিখবা, আর এখানে কি করলাম? পাওয়ারে গুণ, মানে এই সূত্রটা ইউজ করছি, এইটাও এখানে লিখবা। আচ্ছা, তারপরে কাজ কি? পাওয়ার দুইটা গুণ, এই দুইটা গুণ করো আগে, আর বাকি যা আছে তাই রাখো। তাহলে যদি গুণ করি, একটা পূর্ণ জিনিস ভগ্নাংশের সবসময় কার সাথে গুণ হয়? লবের সাথে না? তাহলে 2 আর 1 গুণ হবে 2 অক্ষে 2, আর নিচে 3 যা আছে তাই, ইন্টু 7 এর পাওয়ার 1/3। এখন কি করা যায়? √7 যা আছে তাই, দেখো এটার বেস, এখানে দেখো বেস সেম না, যাদের উপর পাওয়ার আছে তারা সেম, বেস সেম, দুইটা গুণ হইতেছে, তাহলে পাওয়ার দুইটা কি হবে? এখানে আমাদের সূত্র পড়বে কি? এখানে সূত্র পড়বে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, মানে a টু দি পাওয়ার m প্লাস n। বেস সেম হইলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে বেস সেম, এই যে লিখলাম, পাওয়ার দুইটা যে যোগ হয়, ব্র্যাকেট দাও, লিখতে পারো তুমি চাইলে 2 টু দি পাওয়ার 3 প্লাস 1/3, মানে বেস সেম হইলে গুণের ক্ষেত্রে পাওয়ার দুইটা কি হয়? যোগ হয়। তাহলে দুইটা ভগ্নাংশ যোগ হইলে কি করতে হবে বলছে দেখি? লসাগু, অবশ্যই নিচে যা আছে তাই। তাহলে 7 যা আছে তাই, এই পাওয়ারের মধ্যে লসাগু করো, 3 আর 3 যদি একই সংখ্যা পাও হরে, তাহলে লসাগু ওইটাই হবে। এখন কি? 3 দ্বারা 3 রে ভাগ করো 1, প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলা লসাগুকে, 3 আর 3 এর লসাগু তো 3ই। এখন এই ভাগ করলে 1, ওই 1 দ্বারা 2 রে গুণ করো, 2 অক্ষে 2, তারপরে চিহ্ন কি? প্লাস। 3 দ্বারা 3 রে ভাগ করলে 1, 1 দ্বারা 1 রে গুণ করলে 1, তাহলে লসাগু কইরা ভগ্নাংশে যোগ করবা গেলে লসাগু কইরা তুমি এই জিনিসটা পাইলে।
আচ্ছা নিচে √7 যা আছে তাই। তাহলে 2 আর 1 কি 3 না, নিচে কত 3, 3 দ্বারা 3 রে ভাগ করলে কত হবে কত দেখি 1। তাহলে 7 এর পাওয়ার 1 লেখার দরকার আছে কি না। তার মানে 3 দ্বারা 3 রে ভাগ করলে 1, 1 মানে কি 7 এর পাওয়ার 1 মানে কি একটা 7 আছে, তাহলে ওটা শুধু 7 লিখলেই হবে। আচ্ছা তাহলে আর নিচে আছে √7। তুমি এটা চাইলে উত্তর দিতে পারো, তবে একটু বুদ্ধি যদি খাটাও এটারে তুমি চাইলে 7 কে √7 ইন্টু √7 লিখতে পারো, আর নিচে যে আছে তাই। এটা কোথায় আইলো, দুইটা একই জিনিস যদি গুণ হয় তাহলে কি হবে, দুইটা একই জিনিস যদি গুণ হয় তাহলে √7 দুইটা জিনিস গুণ হলে স্কয়ার, সূচকীয় রূপে লিখলে স্কয়ার। একটু আগে দেখছো দুইটা 10 গুণ হলে 10 স্কয়ার, দুইটা a গুণ হলে a স্কয়ার, তাহলে দুইটা √7 গুণ হলে √7 স্কয়ার না, স্কয়ার আর রুট কাটা। অঙ্ক বা কেন স্যার, তুমি তো একটু আগে দেখছো √a মানে কি a⁻½ না, তাহলে √7 মানে কি, √7 মানে হচ্ছে 7 এর পাওয়ার হাফ, আর তার পুরাটার উপর যদি পাওয়ার 2 থাকে মানে √7 রে কি লিখলাম রুট ভাঙে হাফ লিখলাম, আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পারে গুণ না, তাহলে হাফ ইন্টু কি হবে 2, 2 আর 2 কাটা, তাহলে কি রইল শুধু 7 না। এটা কোন সূত্রে পড়ছে দেখাছে, ওই যে একটা সূত্র দিয়েছিলাম a⁻1/n হোল টু দি পাওয়ার n, তাহলে n n কাটা শুধু থাকবো কি a, এ ধর 2 2 কাটা শুধু থাকবো কি 7। তাহলে সোজা কথা মনে রাখবা রুটের উপর স্কয়ার থাকলে স্কয়ার রুট কাটা, তাহলে থাকতো শুধু কি 7 না। তার মানে দুইটা √7 গুণ করা মানে হচ্ছে শুধু 7, শুধু চেহারা চেঞ্জ, তবে জিনিস কি সেম। তাহলে গুণাকারে থাকলে একটা √7 একটা √7 কাটাকাটি রইল কি √7। বুঝতে পারলা কি, আমি কিন্তু একদম ডিটেলস আলোচনা করতেছি, আমি মনে করতেছি তুমি প্রথম শিখতেছ, এটা মনে করে এত কথা বলতেছি। তাহলে দেখাচ্ছে বুঝলা নাকি, প্রথমে রুট ভাঙাইলাম এই সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে, তারপর এখানে পাওয়ারের উপর পাওয়ারে গুণ করলাম, এই যে এই লাইনে সূত্র ইউজ করছি, দ্যাটস ওয়াই এখানে সূত্র লিখতে হবে, যে লাইনে ইউজ করবা ওই লাইনে লিখবা। তারপরে কি গুণের ক্ষেত্রে এই যে এখানে এই সূত্র ইউজ করছি লিখে দিছি, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ করছি, ভগ্নাংশের যোগ করছি লসাগু কইরে, তারপরে সরল করছি কাটাকাটি কইরে, তারপরে এনে বুদ্ধি করে 7 এর √7 আমরা কি করছি দুইটা √7 এর গুণাকারে লিখছি, বিকজ দুইটা √7 গুণ করলে √7 স্কয়ার, স্কয়ার আর রুট কি হয় কাটাকাটি, তাহলে 7ই থাকে। তাহলে দুইটা √7 গুণ করা মানে হচ্ছে ওটা আসলে কি 7ই বোঝাইতেছে, খালি চেহারা চেঞ্জ। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা অ্যান্সার। তো চলো এবার আমরা 3 নম্বরে যাই। না হচ্ছে পাওয়ার মাইনাস, পাওয়ার মাইনাস থাকলে কি করবা 1/, নিচে আয়া পাওয়ারটা কি হবে প্লাস, প্লাস 1 হবে, লেখার দরকার আছে না। এখানে সূত্র পড়লো কি a⁻−n মানে 1/a⁻+n, আর যেটা n ছিল ওটা তো +1 হইতো, লেখার তো দরকার নাই। সেম ভাবে এটারও যদি লিখি 1/, কি লেখা যাবে 5, এই সেম সূত্র প্রয়োগ করে, আর হোল টু দি পাওয়ার কি -1 রয়েছে। দুইটা ভগ্নাংশ যোগ, তার মানে লসাগু করতে হবে, হরের লসাগু 2 আর 5, 2 আর 5 এর লসাগু কত, লসাগু মানে কি, লসাগু মানে হচ্ছে আমরা যদি ইউক্লিড পদ্ধতিতে করি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করবা, প্রথম মৌলিক সংখ্যা 2, আর লসাগুর নিয়ম হচ্ছে কমপক্ষে 2টা ভাগ যাইতে হবে, এই 2 দ্বারা 2 তে যায় 5 এ যায় না, 2 এর পরে মৌলিক সংখ্যা 3, 3 দ্বারা 2 যায় না 5 এও যায় না, তারপরে মৌলিক সংখ্যা কত 5, 5 দ্বারা 5 এ যায় 2 এ যায় না। লসাগু করবা গেলে কমপক্ষে 2টাই যাইতে হবে, কোনোটাই যায় না। লসাগুর নিয়ম হচ্ছে যদি কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ না যায় এই দুইটা গুণ করে দিবা, 5 × 2 = 10, তাহলে 5 আর 2 এর লসাগু 10। এবার প্রথম ভগ্নাংশের দিকে তাকাবা, এর নিচে কি আছে মানে এর হরে কি আছে 2, 2 দ্বারা 10 কে ভাগ করো কত হবে 5 × 2 = 10 মানে 5, ওই 5 দ্বারা লবে যে আছে তারে গুণ করো, 5 অক্ষে 5। তাহলে কি নিয়ম, লসাগু করবা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবা, ভাগফল দ্বারা লব রে গুণ করবা, প্লাস 5 দ্বারা ভাগ করো 2, 2 দ্বারা 1 রে গুণ করো 2 অক্ষে 2, আর হোল টু দি পাওয়ার -1। তাহলে 5 আর 2 এর 7, নিচে কত 10, হোল টু দি পাওয়ার -1। এখন এখানে আবার এই সেম সূত্র যদি ইউজ করি তাহলে 1/, কি লেখা যাব, এই যে এটার এ ধরো এই 7/10 রে এ ধরো, তার উপর -n আছে, n বলতে 1 আছে, তাহলে 1/7 পাওয়ার, 7 পাওয়ার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস মানে কি -1 যদি প্লাস হয়ে যায় +1,
এটা কি লেখার প্রয়োজন ছিল? দরকার ছিল না, তাহলে আমি বাদ দিয়ে দিই। ওকে, তাহলে এখানে আবার আমরা সূত্র ইউজ করছি কোনটা? এর দিয়ে মাইনাস এন মানে 1/a টু দি পাওয়ার প্লাস এন। ওকে, এখন 1 রে এটা এই 7/10 ভাগ করতেছে, আমি যদি গুণাকারে দিই তাহলে এই ভগ্নাংশটা কি হয়ে যাবে? ডিগবাজি দিয়ে উল্টা যাবে, আর 1 এর সাথে এটা গুণ হইলে এটা যা আছে তাই। তার মানে এটা আমাদের অ্যান্সার। সহজ না? তাহলে শুধু এই সেম সূত্র দুইবার ইউজ করলাম, তাই অঙ্কটা হয়ে গেল। তোমরা কি পারবা? অবশ্যই পারবা। তো গরম কে? আচ্ছা, আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা দেখা যায় কি আছে, 4 নাম্বার ম্যাথ। এখানে কি করা যায়? এখানেও ওই আগের সূত্রটা ইউজ করতে হবে। প্রথমে লিখবা দেওয়া আছে, তারপরে লিখবা সমান সমান, এখানে 2 যা আছে তাই। এই a টু দি পাওয়ার মাইনাস n এর সূত্র এনে দেওয়া যায় না? 1 মানে কি? এটা এর দেওয়া মাইনাস n এর মতো না, মানে কি লেখা যাবে? 1/a টু দি পাওয়ার প্লাস n। এই n মানে 1, 1টা নিচে যে প্লাস হবে, তাহলে ইনটু 1/a টু দি পাওয়ার প্লাস n মানে প্লাস 1 হইতো, লেখার দরকার নাই। প্লাস 3 যা আছে তাই, 3 সাথে গুণাকার আছে তাই গুণ চিহ্ন দিলাম, 2 এর সাথে গুণাকার ছিল গুণ চিহ্ন দিছি। এটারও যদি আমি লিখি 1/b লেখা যাবে এই সূত্র দিয়ে, আর মাইনাস 1। এখন 2 ভগ্নাংশের কার সাথে গুণ হবে করছে দেখি? পূর্ণ জিনিস লবের সাথে গুণ, তার মানে উপরে চলে যাবে, নিচে কেরাবো এই। আর 3 কার সাথে গুণ হবে? আর প্লাস ছিল প্লাস দিলাম, 3 1 এর সাথে গুণ 3, আর নিচে b, আর হোল টু দি পাওয়ার মাইনাস 1। এখন a আর b এর লসাগু করবা, দুইটা ভিন্ন জিনিসের লসাগু হলো ওই দুইটার গুণফল a আর b, তার মানে কি হবে? লসাগু ab। একটু আগে যে দেখলা, দেখো তো এখানে দুইটা ভিন্ন জিনিসের গুণফল কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যায় না, দ্যাটস এই দুইটা গুণ করে দিয়েছিলাম, শেষ। 5 দুগুণে 10। সেম ভাবে এখানেও দুইটা ভিন্ন জিনিস, এই দুইটার গুণফলই আমাদের লসাগু। ঠিক আছে, তবে এরকম যদি হইতো 2 টু দি পাওয়ার a প্লাস 3 টু দি পাওয়ার a স্কয়ার, যদি সেম হইতো মানে এখানেও a এখানেও a, তবে লসাগুর ক্ষেত্রে যার পাওয়ার বড় তারে নিতে হবে, তখন আমরা a স্কয়ার নিতাম। তবে যদি ভিন্ন দেখো, ওই দুইটার গুণফল নিবা খালি ab। এখন প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করো, তাহলে ab রে a দ্বারা ভাগ করলে a কাটা রইল কি? b, আর দুইটাই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে a দ্বারা ভাগ করলে a কাটা রইল b, b দ্বারা এখন উপরে দ্বারা গুণ করো 2 রে, তাহলে 2 আর b গুণে 2b, প্লাস b দ্বারা ভাগ করো ab রে, যদি মানে নিচেরটা দ্বারা লসাগুরে ভাগ, তাহলে b দ্বারা যদি ab রে ভাগ করি, bb কাটা রইল কি? a, ওই a দ্বারা দেখো b দ্বারা ভাগ করলাম রইল a, a দ্বারা 3 রে গুণ করো, তাহলে 3a, আর হোল টু দি পাওয়ার মাইনাস কি হবে? -1। এখন এখানে কি করা যায়? এখন এই পুরাটারে তুমি a ধরো, এই পুরাটা 2b প্লাস 3a/a ab, এই পুরাটারে তুমি যদি কি ধরো? a, তাহলে আর এটা 1 রে ধরো n, তাহলে a টু দি পাওয়ার মাইনাস n আছে না? মানে কি এটারে কি করা যায়? 1/, এটা যা আছে তাই, হোল টু দি পাওয়ার প্লাস n, ওই মাইনাস nটা প্লাস n হইলো। দেখা যায় যে এটা এই সূত্রের মতো হইলো না, a টু দি পাওয়ার মাইনাস n ছিল, আমরা 1/a টু দি পাওয়ার প্লাস n বানাই দিলাম। তবে এখানে 1 যদি প্লাস n হয় তাহলে ওটা লেখার প্রয়োজন নাই, শুধু ভগ্নাংশটা লিখলেই হবে। ওকে, পরের লাইন কি করা যায়? এখন 1 এর সাথে এই পুরাটা কি করতেছে? 1 কে, এটা হলো মেইন ভগ্নাংশ, কিন্তু 1 কে এই পুরা ভগ্নাংশটা ভাগ করতেছে, আমি কি আকারে দিলাম? গুণ আকারে। তাহলে ab উপরে আর 2b প্লাস 3a, এটা কোথায়? নিচে। 1 এর সাথে এটা গুণ হইলে 1 এর সাথে যে গুণ হবে সে যা আছে তাই, ab বাই, একটু সাজাই লেখো, 3a আগে লেখো প্লাস 2b এর পরে লেখো, প্লাস 3a আগে নিছি প্লাস 2b পরে নিছি, এটা আমাদের आंसर। পারা যাবে না? আচ্ছা, আমরা কিন্তু ক্লাসের প্রায় শেষের দিকে আয় পড়তেছি, আমরা 5 নাম্বার ম্যাথে আয় পড়ছি। আচ্ছা, এখন এখানে দেখো, এখানে আমরা কি করতে পারি? দেখো এখানে এই a স্কয়ার যা আছে তাই আমরা রাখি, ইনটু দেই, যেহেতু মাঝ বরাবর কোনো চিহ্ন নাই মানে গুণ আছে, আর এটারে 1/b লিখতে পারি না। এটা কোন সূত্র দিলাম বলছো দেখি? এখানে সূত্র দিলাম হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার প্লাস n। মানে এখানে
এটা তুমি এ ধরো এ টু দি পাওয়ার মাইনাস এন আকারে আছে 1/b টু দি পাওয়ার +1 হইতো, কিন্তু 1টা দেওয়ার প্রয়োজন নাই। আর নিচেও সেম কাজটা করো, এখানে এটা যদি 1/, বানাই তাহলে এ টু দি পাওয়ার কি হবে +2, +2 থাকলে তো লিখতে হবে মানে a স্কয়ার ইনটু এখানে b আর পুরোটার উপর স্কয়ার। তারপরে কাজ কি দেখো, এই a স্কয়ার কার সাথে গুণ হবে, ওই যে ভগ্নাংশের লবের সাথে 1 এর সাথে, a স্কয়ার আর 1 গুণ হলে a স্কয়ার, নিচে থাকবে b। আর এখানে হবে এই bটা 1 এর সাথে গুণ হলে b, নিচে হবে a স্কয়ার। আর পুরোটার উপর কি এখানে এই পুরোটার উপর স্কয়ার। ওকে, এখন তুমি চাইলে a স্কয়ার b, দেখো a স্কয়ার b এই ভগ্নাংশটাকে এই ভগ্নাংশ ভাগ করতেছে না, তুমি চাইলে এটারে গুণ আকারেও দিতে পারো। তখন কি করবা, ভগ্নাংশটারে উল্টাই দিবা, a স্কয়ার উপরে আর b কোথায় নিচে, আর পুরোটার উপরে স্কয়ার ছিল স্কয়ারটা রাখবা। তারপরে কাজ কি, এখন দেখো গুণের ক্ষেত্রে দুইটা ভগ্নাংশের উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে উপরে উপরে গুণ হইলে দেখো a স্কয়ার ইনটু a স্কয়ার আর b ইনটু b হোল টু দি পাওয়ার 2। এখন গুণের ক্ষেত্রে বেস সেম হইলে আমরা এখানে একটা সূত্র দিতে পারি, সূত্রটা কি বলতো দেখি, বেস সেম হইলে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, মানে যাদের উপর পাওয়ার তারা সেম হইলে পাওয়ার দুইটা কি করে দিবা, আর গুণ হইলে তার পাওয়ার দুইটা যোগ করে দিবা। ওকে, তাহলে গুণ হচ্ছে বেস সেম, তাহলে পাওয়ার দুইটা যোগ করবা, তাহলে বেস সেম যা আছে তাই, পাওয়ার দুইটা যোগ করে দিয়ে দিয়ে 4। তারপরে এখানে গুণের ক্ষেত্রে বেস সেম, বলবা পাওয়ার কোথায়, পাওয়ার তো মনে মনে আছে, কোনো কিছুর উপর পাওয়ার নাই মানে কি 1 আছে না, তাই গুণের ক্ষেত্রে বেস সেম, পাওয়ার দুইটা যোগ, 1 1 কি 2 হোল টু দি পাওয়ার 2। এখন এখানে আরেকটা সূত্র দিতে হবে সূচকের, এখানে যে সূত্র ইউজ করবো সেটা হচ্ছে a/b হোল টু দি পাওয়ার n। এই সূত্র কি a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, মানে ভগ্নাংশের উপর পাওয়ার থাকলে পাওয়ারটা একবার লবের উপর আসে আর একবার কার উপর, হরের উপর। তাহলে এই টুটা একবার লবের উপর আসবো, লবে কে আছে a টু দি পাওয়ার 4, তার উপরে আসলে আমাদের ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে, বিকজ অলরেডি এর উপর একটা পাওয়ার আছে 4, তার উপর স্কয়ার আনবার চাইলে আমরা তো এইভাবে লিখতে পারবো না, a টু দি পাওয়ার 4 স্কয়ার, এটা কি হইলো না, এইভাবে লিখতে হবে। সেম ভাবে a স্কয়ারটা আবার নিচেও আসবে না, এই যে n নিচে আসছিল, সেম ভাবে b স্কয়ারের উপর আসলে b স্কয়ার তো অলরেডি একটা স্কয়ার আছে, তার উপর আবার স্কয়ার। তাহলে এইবার আরেকটা সূত্র পড়বে, এখানে সূত্র পড়বে কোনটা, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, মানে a টু দি পাওয়ার m ইনটু n বা mn। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে কি হয় গুণ, 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, এটা আমাদের অ্যান্সার। সাইটে এই সূত্রগুলো লিখে নেবা তোমরা সুন্দর করে, অন্য কালি কলম দিয়ে লিখবা যেন সহজে বুঝো। তাহলে ম্যাথটা সহজে ছিল, আশা করি এখন তোমরা নিজেরাই পারতাছো। এই ম্যাথটা নিজেরা একটু চেষ্টা করো, দেখো কোনোভাবে সমাধান করতে পারো নাকি। সূত্রগুলো যেগুলো তোমাদের একটু দেখাইলাম ওইটা আলাদা একটা পৃষ্ঠা বানাবা, কিংবা এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ থাকবে, ওই পিডিএফটা প্রিন্ট আউট করে নিবা, সামনে রাখবা, অঙ্ক করবা, তাহলে ইনশাল্লাহ পারবা। এখন এখানে কি করা যায়, আশা করি তোমরা নিজেরাই করছো, এটা আমি তারপরে করে দিই। এখানে a টু দি পাওয়ার মাইনাস n এর সূত্র দেওয়া যায় না, দেওয়া যায়, তাহলে এই রুট যা আছে তাই, এটার 1/x টু দি পাওয়ার +1 হইতো, তবে +1 লেখার প্রয়োজন নাই, ইনটু y যা আছে তাই, যেহেতু চিহ্ন নাই এখানে কি আছে গুণ আছে, ডট, তাহলে এই y টু দি পাওয়ার -1 কে কি লেখা যাব 1/y ইনটু z ডট, এখানে কি হবে 1/z ডট x, ডটও দিতে পারো, এখানে গুণও দিতে পারো, সমস্যা নাই। তাহলে এই ওয়াইটা সবসময় পূর্ণ জিনিস, মানে যেটা ভগ্নাংশ না ওইটা আরেকটা ভগ্নাংশের সাথে গুণ হইলে ওইটা লবের সাথে গুণ হয়, 1 এর সাথে গুণ হইলে 1 আর y গুণ হইলে y আর x যা আছে তাই, ডট, এখানে z 1 এর সাথে গুণ হইলে z, নিচে y যা আছে তাই, এখানে কি হবে x/z। এখন এখানে আমরা যে সূত্রটা দিলাম ওইটাও লিখে দিই, a টু দি পাওয়ার -n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার +n, আর +n যে হইতো এখানে 1 হইতো, তাই লেখার প্রয়োজন নাই। কারণ এখানে আমরা কোন সূত্রটা দিব, এখানে যে সূত্রটা দেব সেটা তোমরা দেখছো √a/b, এরকম হইলে লেখা যায় √a আর একবার √b, মানে রুটটা ভাঙে লেখা যায়।
তাহলে এখানে যদি এই কাজটা করি তাহলে রুট ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স ডট রুট জেড রুট ওয়াই ডট রুট এক্স রুট জেড। এখন দেখো যদি ভগ্নাংশ গুণ হয় তাহলে উপরেরটা তিনটাই গুণ হবে, আর নিচেরটা গুণ হবে। তবে কর্ণ বরাবর যদি বলি তাহলে হবে ভাগ। তাহলে এই ওয়াই দ্বারা এই ওয়াই রে ভাগ করলে কি পাবা 1, এই এক্স দ্বারা এই এক্স রে কাটান যাব অবশ্যই, যেহেতু গুণাকারে আছে আমরা এই উপরেরটাকে নিচেরটা দ্বারা মানে কর্ণ বরাবর কাটাকাটি করতে পারি। তাহলে রুট এক্স দ্বারা রুট এক্স কে ভাগ করলে একই জিনিস দ্বারা একই জিনিসটা ভাগ করলে 1। তাহলে এই রুট জেড দ্বারা এই রুট জেড রে ভাগ করলে কি পাবা 1। আর এখানে যেহেতু ডট ডট মানে কি গুণ, তাহলে 1 অক্ষে 1 অক্ষে 1, অ্যান্সার কি 1। তবে এই কাটাকাটি তোমরা বীজগণিতে বা সূচকে দেখাবে না, ঠিক আছে, প্রয়োজন নাই, তোমরা শুধু কাজটা করে দিবা যে এটা থাকলে কি অ্যান্সার হবে, ঠিক আছে। অনেক স্যার আবার কাটাকাটি দিয়েও করায়, করলেও সমস্যা হয় না, তবে না করাই ভালো। আচ্ছা, আশা করি এটা বুঝছো, এটা আর বেশি কিছু বললাম না, জাস্ট এতটুকু। এখানে পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা কি করতে পারি দেখো, এখানে একটু বুঝতে হবে। আমরা কোনোভাবে এই জিনিসটা আনার চেষ্টা করব। কেন দেখো কি করি, প্রথমে 2 টু দি পাওয়ার n যা আছে তাই, +4 কে ভাঙে একবার লিখবা +1 আর একবার লিখবা +3, আর এখানে -4 2 টু দি পাওয়ার n +1 যা আছে তাই। এখানে দেখো ভাগ হইতেছে, a2 এর পাওয়ার কত 1, কিছু নাই মানে 1, আর a2 এর পাওয়ার 2 টু দি পাওয়ার n +2, দুইটারই বেস 2 না, বেস সেম। তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে, মানে একটা সূত্র পড়ছো না, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m - n। আর এই জিনিসটা মানে কি, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, একই না, শুধু ভাগটার এখানে ভগ্নাংশ দেখাইছে। তাহলে সূত্র এটাই, মানে এই সূত্র থেকে এটা পাইছি আমরা। আচ্ছা, তাহলে ভাগের ক্ষেত্রে নিচে আমরা কি করব, বেস সেম, পাওয়ার দুইটা, প্রথম পাওয়ার হলো n+2, এটা থেকে দ্বিতীয় পাওয়ার কত 1 কি করে দেব, বিয়োগ, কারণ ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ। তাহলে এই সূত্র কিংবা এরকম এরকম হোক আর এরকম হোক, ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কি হবে, বিয়োগই হবে। আচ্ছা, তারপরে কি কাজ, এখানে দেখো কি করতে পারি, এটা আবার কি করলাম দেখো, এটার বেস কত 2, এটার বেস কত 2। এখন এই দুইটা যদি ডট মানে কি গুণ না, তুমি গুণ চিহ্ন দিতে পারো, সমস্যা নাই। এখন গুণটা কইরা দেখাই, বা ডট দিয়ে বুঝাইলাম, সমস্যা নাই। আবার কবা যে ডট দিলে কি সমস্যা, না সমস্যা না। এখন এটা কেন করলাম দেখো, ডট মানে কি গুণ, গুণের ক্ষেত্রে বেস যা আছে তাই, পাওয়ার দুইটা কি হবে n+1, আর এখানে পাওয়ার 3, দুইটা কি হবে যোগ। তাহলে এই জিনিসটা গুণ করলেই আগের লাইন আসতেছে না, আর আগের লাইনটা এখান থেকে আসছে না, কেন, n আর +4 কে একবার +1 +3 ভাঙিয়ে লিখছি, দুইটা যোগ করলে তো 4ই হবে। তার মানে 2 টু দি পাওয়ার n+4 মানে হচ্ছে এটা, আর এই জিনিসটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n+1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব, তাই না, একই জিনিস তো, শুধু ডিজাইন চেঞ্জ। কেন চেঞ্জ করতেছি ওইটা একটু পরে বুঝবা। এখন এখানে 2 থেকে 1 গেলে 1, আর বড় সংখ্যার আগে প্লাস, তাই কি হবে +1। এখন আমরা কি করতে পারি, উপরের লাইনে 2 টু দি পাওয়ার n+1 আমরা কমন নিতে পারি। কমন মানে কি দেখো, এই 2 টু দি পাওয়ার n+1 2 কিউব গুণাকারে আছে না, তাহলে এটা হচ্ছে বীজগণিতের হিসাবে এটা একটা পদ। এই পদ থেকে যদি আমি 2 টু দি পাওয়ার n+1 কমন নিই, তাহলে 2 টু দি পাওয়ার n+1 দ্বারা এই পুরাটাকে গুণ করতে ভাগ করতে হবে। ভাগ করলে 2 টু দি পাওয়ার n+1 2 টু দি পাওয়ার n+1 কাটাকাটি, তাহলে থাকবো কি শুধু 2 কিউব। আর চিহ্ন কি হবে, 2 টু দি পাওয়ার n+1 এর আগে প্লাস, আর এই পুরাটার আগে কি আছে চিহ্ন কি প্লাস না, প্লাসে প্লাসে এখানে প্লাস, আবার এর আগে প্লাস। আর এইবার এটা একটা পদ, বিকজ 4 আর এটা গুণাকারে আছে, গুণাকারে থাকলে তার এক পদ ধরতে হবে। এই পদের আগে কি আছে মাইনাস না, তাহলে এর আগে কিছু নাই মানে প্লাস, এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। আবার 2 টু দি পাওয়ার n+1 দ্বারা এটা ভাগ করো, তাহলে 2 টু দি পাওয়ার n+1 2 টু দি পাওয়ার n+1 কাটা, রইল কি শুধু 4। চিহ্ন তো আমরা আগে গুণ করে দিছি, সরি ভাগ করে দিছি, যে প্লাস মাইনাসে মাইনাস। গুণ এবং ভাগের ক্ষেত্রে ভিন্ন চিহ্ন হইলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। তবে গুণ ভাগের ক্ষেত্রে যদি প্লাসে প্লাস আলা জিনিস গুণ প্লাস আলা জিনিস হয়, তবু প্লাস, মাইনাস আলা জিনিস ইন্টু মাইনাস আলা জিনিস হয়, তবু কি হবে প্লাস হয়ে যাবে। গুণ এবং ভাগের ক্ষেত্রে দুই জায়গায় এই কাজটা হবে। আচ্ছা, তুমি চাইলে শর্টকাট বানিয়ে নিতে পারো, যে লিখে দিলাম
দুইটা প্লাস ওয়ালা জিনিস গুণ বা ভাগ হইলে প্লাস হবে, দুইটা মাইনাস ওয়ালা জিনিস গুণ বা ভাগ হইলে চিহ্ন কি হবে, প্লাস হবে। আর ভিন্ন চিহ্ন প্লাস মাইনাস গুণ ভাগ হইলে মাইনাস, মাইনাস প্লাস গুণ ভাগ হইলে মাইনাস। ওকে, এখন এখানে নিচে কি আছে, 2 টু দি পাওয়ার n প্লাস 1। দেখো এখানে এই জিনিসটা এই পুরোটার সাথে গুণাকার আছে না, তাহলে এই জিনিস আর এই জিনিস কি করা যায়, কাটাকাটি। তাহলে রইল কি 2 কিউব মাইনাস 4। 2 কিউব মানে কি বলতো, সূচকের নিয়মে 2 কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ক্যালকুলেটারও করতে পারো, সাইন্টিফিক ক্যালকুলেটারে। আচ্ছা, কিংবা 2 কে 3 বার গুণ করেও করতে পারো সাধারণ ক্যালকুলেটারে। তাহলে 8 আসবে মাইনাস 4, মাইনাস করলে 4। পারবা কি তোমরা এটা? এটা জাস্ট একটুকে বুদ্ধি খাটায় আমাদের এই যে এই জিনিসটার মতো একটা জিনিস আনতে হবে, পরে জিনিসটা আমরা কমন নেব, কমন নিলে একটা জিনিস পাবো, নিচেরটা এই যে ভাগ করলে মাইনাস হবে পাওয়ার, পরে কাটাকাটি করে ম্যাথটা সমাধান করব। ম্যাথটা খুবই সহজ, তোমরা একটু প্র্যাকটিস করবা। আচ্ছা, আমরা আজকের শেষ ম্যাথ 8 নম্বর ম্যাথে আইসা করছি, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথটা করার মাধ্যমে আজকের ক্লাস আমাদের শেষ হবে। দেখো এখানে কি আছে, এখানে আমরা সবকিছু 3-এর পাওয়ারে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, সেটা কেমনে? এটা দেখো 3-এর পাওয়ারে আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1, এখানে 3-এর পাওয়ার m আর হোল টু দি পাওয়ার m মাইনাস 1, তার মানে পাওয়ারের উপর আবার পাওয়ার আছে। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সূত্র কি, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n মানে কি a টু দি পাওয়ার m ইন্টু n বা a টু দি পাওয়ার mn যাই বলো। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পারে গুণ, তাহলে m ইন্টু কি হবে m মাইনাস 1, মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পারে গুণ। এখানে বীজগাণিতিক রাশিতে মাঝখানে চিহ্ন না দিলে বুঝে নিব এখানে কি আছে, গুণ। তুমি চাইলে গুণ চিহ্ন দিতেও পারো। তারপরে ভাগ, এখানে 3-এর পাওয়ারে নিতে এই 9কে এটাও সাইজ করতে হবে, তাহলে 9কে তুমি চাইলে 3 স্কয়ার লিখতে পারো না। 3 স্কয়ার মানে কি 3 ইন্টু 3, 3 তিরিক্ষা 9, তাহলে 3 স্কয়ার মানে যা তাই হচ্ছে 9। 3 স্কয়ার লিখলাম, এটা তো 9, আর 9-এর পাওয়ার কি ছিল m প্লাস 1, তাহলে পুরাটার পাওয়ার কি হবে m প্লাস 1। যেহেতু 9-এর উপর ছিল আর 3 স্কয়ার মানে কি 9, তাই 3 স্কয়ারের উপর দিলাম, আর এটার উপর দিতে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, ডিভাইডেড বাই, এখানে দেখো আবার কি হয় 3-এর পাওয়ার কি m মাইনাস 1, এখানে আবার তার হোল টু দি পাওয়ার কি m প্লাস 1, তাহলে পাওয়ারের উপর পাওয়ার, তাহলে পাওয়ারের উপর পাওয়ার মানে কি পাওয়ারে পাওয়ারে গুণ। আচ্ছা, তাহলে গুণকে কি হবে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, মাঝখানে চিহ্ন তুমি গুণ চিহ্ন দিতেও পারো, আর না দিলেও সমস্যা নাই। এখন দেখো আমরা উপরে যা আছে তাই রাখি m প্লাস 1, নিচে দেখো m দ্বারা একবার কি করতে হবে, m কে গুণ করতে হবে, যেহেতু এখানে দুইটা পদ আছে তাই দুইটা পদকেই ধাপে ধাপে গুণ করতে হবে চিহ্ন সহ। তাহলে m এর আগে প্লাস, m এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, m আর m দুইটা m গুণ হইলে কি হবে m স্কয়ার না, এই যে 1 1 গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ, ঠিক আছে? কিংবা এইভাবে বলা যায় দুইটা m গুণ হইলে m স্কয়ার, তিনটা গুণ হইলে m কিউব, যদি তাদের পাওয়ার থাকে ভিন্ন তখন এই যে পাওয়ার যোগ করবা। আচ্ছা, তাহলে m স্কয়ার, আর m দ্বারা আবার কারে গুণ করবা 1 রে, এর আগে প্লাস, এই 1 এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, m দ্বারা 1 রে গুণ করলে 1 এর সাথে যে গুণ হবে সে যা আছে তাই। তারপর এখানে দেখো 3-এর পাওয়ার 2 আর তার পাওয়ার দেখো আবার m প্লাস 1, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে তুমি কি করবা 3, আর এই 2 দ্বারা m প্লাস 1 এটাকে করবা গুণ, গুণ চিহ্ন দিলে হবে না দিলেও হবে, প্রত্যেকবার কিন্তু বলতেছি আমি, তারপরে তোমরা যেন বুঝো। দেখো এখানে কি করা যায়, এখানে জিনিসটা এরকম আছে, তুমি যদি m কে ধরো আর 1 কে b ধরো, a মাইনাস b ইন্টু a প্লাস b, তোমার কি বীজগণিতে কোনো সূত্র মনে পড়ে a প্লাস b ইন্টু a মাইনাস b বা a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা মানে কি লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? শুধু উল্টা ভাবে আছে, গুণের ক্ষেত্রে আগে পরে সমস্যা নাই। তার মানে এখানে আমি একটা সূত্র দেবো a স্কয়ার মাইনাস b স্কয়ারের, a কেরা m, এই যে m স্কয়ার, আর মাইনাস b স্কয়ার, b কেরা 1, 1 রে স্কয়ার করা মানে করা জানা করাও তা, আমরা শুধু 1 লিখলাম। 1 স্কয়ার মানে কি 1 ইন্টু 1 না, 1 অক্ষে কি 1 তো, 1 এর উপর যদি পাওয়ার 1000ও দেই তবু কি হবে 1 তো। আচ্ছা, এখন দেখো
এখানে চাইলে আমরা ভাগটা করে দিতে পারি, যে দেখো এখানে এটার বেস 3, এটার বেসও 3, আর দুইটা ভাগাকারে আছে, ভগ্নাংশ মানে ভাগ, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কি করতে পারি, বিয়োগ না, তাহলে উপরের পাওয়ার হচ্ছে m+1 আর নিচেরটার পাওয়ার বিয়োগ হবে। বিয়োগ হলে দেখো জিনিসটা কিভাবে হবে, মানে উপরের পাওয়ার হচ্ছে m+1, এইটা থেকে বিয়োগ হবে নিচেরটার পাওয়ার, নিচের পাওয়ার m² - m। অ্যান্সার ব্র্যাকেট কেন ইউজ করলেন, বিকজ এখানে পদ কয়টা করে, দুইটা করে না, কারণ চিহ্ন চেঞ্জ করতে হবে। প্রথমটা চিহ্ন চেঞ্জ হবে না, বিকজ প্রথমটার আগে তো কিছু নাই, মানে প্লাস, তাহলে এটা যা আছে তাই। এখন এখানে কাহিনীটা হবে m² আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস m², এর আগে মাইনাস, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস m। এখন দেখো এই পুরোটার চিহ্ন দেখা হচ্ছে উল্টা গেল না, প্লাস ছিল হইলো মাইনাস, মাইনাস ছিল হইলো প্লাস। তাহলে শর্টকাট মনে রাখবা, আমরা যখন এইভাবে ভাগের সূত্র দিব, উপরের পাওয়ারটা যা আছে তাই, নিচের পাওয়ারটার চিহ্ন কি করে দেব, চেঞ্জ করে দেব। ধর m² আগে প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস, তাহলে ওইটাই করি, কারণ বিয়োগ হইলে চিহ্নটা কি হবে, চেঞ্জ হবে, কারণ ভাগের ক্ষেত্রে কি পাওয়ার বিয়োগ। তাহলে m², এই মাইনাসের বদলে দেব প্লাস m, ভাগ চিহ্ন রাখি, এখানে যা আছে তাই, নিচে যা আছে তাই, উপরে যেহেতু পাওয়ারে পারে গুণ, ওইটা আগে করে নিই, সরি পাওয়ারে পারে গুণ না, এই 2 দ্বারা m+1 কে গুণ, তাহলে 2 দ্বারা একবার m রে গুণ করলে কি হবে 2m, আর 2 এর আগে প্লাস, m এর আগে প্লাস, তাহলে প্লাসই হবে। আবার 2 দ্বারা 1 রে গুণ করলে, আর 2 এর আগে প্লাস, 1 এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর 2 অক্ষে 2। ওকে, এখন দেখো এখানে কোনো যোগ বিয়োগ করা যায়, করা গেলে করো, তাহলে m আর একটা m, কয়টা m, আর প্লাসে প্লাসে প্লাস, দুইটা m হবে। m² কিন্তু না, এখানে কিন্তু যোগ হইতেছে, +1 যা আছে তাই, তারপরে কি মাইনাস m² যা আছে তাই, ভাগ, এখানে দেখো এখানে বেস 3, এখানে বেস 3, তাহলে বেস সেম, ভাগের ক্ষেত্রে কি পাওয়ার বিয়োগ, যেহেতু ভগ্নাংশ তাই 3 লেখো, পাওয়ারটা বিয়োগ করো, উপরের পাওয়ার যা আছে তাই, শর্টকাট শিখছি, নিচের পাওয়ারের প্রত্যেকটার চিহ্ন কি করে দেব, চেঞ্জ করে দেব। m² আগে আমরা কি দেব, প্লাস ছিল মাইনাস m², মাইনাস ছিল +1, আচ্ছা, তারপরে যা আছে তাই লেখো, মাইনাস m², ভাগ রাখো। এখন দেখো এখন কি করবা, এখানে দেখো যোগ বিয়োগ করা যায় নাকি, করা যায়, 2m যা আছে তাই, +2 আর +1 কি হবে +3, আচ্ছা ওটা পরে লিখি, মাইনাস m² আগে দেই, আর 2 আর 1 হবে +3। এবার দেখো এই দুইটার বেস কি সেম, আর এই পুরাটা হচ্ছে পাওয়ার, এই পুরাটা হচ্ছে পাওয়ার, মধ্যখানে চিহ্ন কি ভাগ, আর ভাগের ক্ষেত্রে বেস সেম হলে পাওয়ারগুলো কি হবে বিয়োগ, তাই 3 একবার লেখো, 2m +1 মাইনাস m², আর বিয়োগ হইলে প্রথমটার পাওয়ার যা আছে তাই, দ্বিতীয়টার পাওয়ার কি করবা, ওই যে এখানে যে কাজটা করছিলে, এই যে বিয়োগ হয় না, একটু আগে দেখাইছি তো, আচ্ছা এগুলো আবার মিলাই ফেলাই না, এগুলো রাফ ছিল, তাহলে বিয়োগ হইলে পরেরটার পাওয়ারের যে পদগুলা, ওইগুলো প্রত্যেকটা চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ, তাহলে +2m হয়ে যাবে -2m, মাইনাস হয়ে যাবে +m², আর এই প্লাসটা হয়ে যাবে -3। এবার +2m -2m, প্লাস মাইনাসে মাইনাস, কাটাকাটি, তারপরে কি +m² আর -m², এটাও কি প্লাস মাইনাসে কাটাকাটি, আবার প্লাস মাইনাসে মাইনাস, এখন 3 থেকে 1 গেলে কত হবে 2, সংখ্যার দিক থেকে 3 বড়, তার আগে মাইনাস, তাই হবে এখানে কি মাইনাস। এখন এইটার যদি আমরা এই সূত্র দিই, a⁻n এর সূত্র 1/a⁻n, তাই না, তাহলে এটা কি হয়ে যাবে 1/3, আর +n মানে কি নিচে পাওয়ারটা যায় মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, তাহলে কি 2² মানে কি 1/9, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরবর্তীতে আমরা এবার বাকি ম্যাথগুলোর সমাধানের ক্লাসও নিয়ে আসবো, পরবর্তীতে আমরা 9 থেকে সমাধান করা শুরু করবো ইনশাল্লাহ। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী লেকচারে, আর এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, মানে এই অধ্যায়ের উপর যতগুলো ক্লাস আসবে ওইখানে সাজানো গোছানো থাকবে, তোমরা এটা দেখবা, সাথে এই অধ্যায় রিলেটেড যে সূত্রগুলো দেখাইলাম ওই সূত্রের পিডিএফটাও পাবা, ওইখান থেকে ওইটাও ডাউনলোড করে নিও। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।